আজকের ভিডিওতে আমরা দেখব তারেক মনোয়ারের 10টি শ্রেষ্ঠ চাপাবাজি। আপনি দেখেন পৃথিবীর এখন মডেল হলেন জনাব ট্রাম্প। তিনার কথা হাদিসে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি আমেরিকা শাসন করবেন। তারাম, এটা আরবিতে হলো তারাম। তিনার পরিবার সিরিয়া থেকে আমেরিকাতে সেটেল হয়েছেন। ডোনাল্ড ট্রাম্প, তিনার বাসাতে গিয়েছি আমি ভালো ভালো টিচারের অনেক পুরস্কার আছে আমার, অক্সফোর্ডের, যে সেই ইউনিভার্সিটি না, আমার দেশের লোকের কাছে আমি বলতেই পারি, অক্সফোর্ড ইউনিভার্সিটি 3বার পাইছি ভালো টিচারের পুরস্কার, 3বার, আলহামদুলিল্লাহ। তো এখন থাকলে বোধহয় গোটা 20 হইতো। আমার প্রথম জীবনে আমি মনে হয় যে অনেক মুরব্বী হয়েছি, প্রথম জীবন বলছি এই জন্য, ইংল্যান্ডে যখন 1990 সালে আমি ইমামতি শুরু করি, তো একটা ছেলে আসছে আমার কাছে পড়তে, তোতলা ইংলিশ ছেলে, তো এসে বলতেছে কি করবে, ওটা করার আগেই তো তার অবস্থা খারাপ, টয়লেটে যাবে, আমি অলরাইট ইউ গো, ইউ ডোন্ট হ্যাভ টু টেক দ্য পারমিশন, অনুমতি নেওয়ার দরকার নাই, তুই চলে যাবি, কারণ অনুমতি নিতে নিতে তো তোর সরে যাবে। আমি এই ছেলেকে আর রহমান মুখস্থ করালাম, আর রহমান ছেলে মুখস্থ করলো, ছেলের জিব্বার তোতলামি শেষ, এখন ওই ছেলে ব্যারিস্টার। আমার জীবনে অনেক অভিজ্ঞতা, আমি 1 ফুদি 2.5 লাখ টাকা নিয়েছি, বেশি নেই, আজকে গোমর ফাঁস করে দিয়ে দেয়। এক ছেলের ছেলে হয় না, বাচ্চা হয় না, 10 বছর বিয়ের হয়ে গেছে। তো আমি কোরআন শরীফের অনেকগুলো আয়াত আছে যেটা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম পড়েছেন, হাবলি সালেহান হাবলি যুররিয়াতান তাইয়্যিবাতান, এইগুলো পড়ে পানিতে ফু দিলাম, ওই পানি খাওয়ার পরেই ওর কনসিভ করেছে। 2 বছর পরে দেখা 2 বাচ্চার বাপ, 2 হাতে 2 বাচ্চা। আল্লাহ আর হাদিয়া কই, কয় চাচা আপনি তো কিছু বলেন না, আল্লাহ হাদিয়া দেন, হলে ফোয়া মরে দেব, মারি ফেলাম, ইয়ার তো আমার হালাল হক, নইলে তো গেছে গেছে। কয় চাচা কি কেউ কি দেবো বলেন, আরে তোর তৌফিক আছে তাই দিস, তবে 2 ফোয়া তো 1.25 লাখ করি, 2.5 লাখ দিলে ভালো হইতো। খান আপনি, পরে বোখারে হাদিস দেখে আরো খুশি হইলাম, এরপরে ঠিক করছি, এরপরে ফোয়া যদি পয়সা আর 10 লাখ চাই। আপনি রংপুর দিনাজপুরে গেলে দেখবেন বাপে খায়া মারে দেয়, মা খায়া বড় ছেলে লাইন ধরে বিড়ি খায় একসাথে। আমি অনেক আগে একবার গিয়েছিলাম রংপুরে ছাত্র জীবনে, দেখি যে হায় হায়, কয় হারে দে, তুই খাইছ বাপ, হারে দে এবার। তাহলে কিরে বাপরে তুই কি করে, কয় আমি ওর কলার ধরে ফেললাম, আরে তুই বাপারে তুই করে, কিছু না হবে যে বাবা, ছেড়ে দাও ছেড়ে দাও, আর কিছু না হবে, এটা তাদের কিছু না। ওরা 7-8 জনে বসে বিড়ি খাচ্ছে, তোমরা একটা বিড়ি ফ্যামিলি, ওরা খুব খুশি হয়েছে। কালকে একটা ফোন এসেছে হঠাৎ করে, আমি কিশোরগঞ্জ থেকে ঢাকা ফিরছি, রাতে ফোন এসেছে আমার খাদেমের কাছে যে আমার ভাই 30 বছর বয়স, ব্রেনে টিউমার হয়েছে, অপারেশন হয়েছে, টিউমার থেকে ক্যান্সার ছড়িয়ে পড়েছে, অপারেশনে পরে শরীর ভালো হচ্ছে না। আমার এক খালা আপনার কথা বলেছেন, তিনার ছেলের ক্যান্সার ভালো হয়ে গেছে, আপনার ফু, তিনি বলেছেন আপনার কাছে একটু ফোন নেওয়ার জন্য। আমি বললাম পানি নিয়ে আসো আর অলিভ অয়েল নিয়ে আসো। আজকে সকালে আসার আগে ফু দিয়ে আসছে, আজকে প্লেনে আসতে পারি নাই, কুয়াশা ছিল, প্লেনে আসতে গেলে আজকের প্রোগ্রাম হয়তো না, দিনেরটাও হইতো না। ফুটবল ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছে 1990, অত্যন্ত কম বয়স, পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য, ভালো ইনকাম, শেষে পড়ে দেখি যে পুরোটাই হারাম। ব্রিটিশ একজন মডেলকে আমি কালেমা পড়ালাম, ব্রিটিশ মডেল ছিলেন তিনি, 60 দশকে তার চেয়ে সুন্দরী মডেল কেউ ছিল না, সুজান উইন্টার, অত্যন্ত লেবোরিয়াস ফ্যামিলির মহিলা, লেমুজিন নিয়ে এসছে আমার মসজিদে আমার সাথে দেখা করতে। তখন আমি ব্রাইটন ইসলামিক সেন্টারের খতিব,
90 সাল। আপনাদের লঞ্চে উঠলে দেখা যায় মোর লগে টাসমি আর নিবে না, মোর লগে টাসকি মারো না। কত সুন্দর শব্দ এই টাসকি শব্দ, ফেরেশতারা বুঝে কিনা আমার সুন্দর। আমি আসতেছিলাম একবার বরিশালের রকেটে, রকেটটা কিন্তু খুব শ্রেষ্ঠ একটা বাহন ছিল, তুফানেও ডুবতো না, বিশাল চাক্কা, আর ভিতরে খাওয়া দাওয়া কত ফ্রেশ, সাদা ধবধবা বিছনা, আলহামদুলিল্লাহ। নদীর মাছ বসে খেতে অন্যরকম মজা। তো দেখি যে নিচের দিকে তাকা, দেখি দুইজন লাগছে, এই বেড়া মন লগে টাসকি মারো নেই। আরে কি রে টাসকি মারো নেই, এটা কি করে? আমি 2-3 বার শুনলাম, শুনে কইলাম যে এটা কি শব্দ হইলো। তারপরে ওই লঞ্চ যিনি চালান ম্যানেজার সাহেবকে জিজ্ঞেস করলাম, আচ্ছা টাসকি কি? কই শুনছেন? কই ওই যে 2টা কিলি কিলি, ও টাসকি, এই যে হলো কিলা কিলি, মানে আর নকশা করেন নাকি? 1990 সালের ঘটনা বলছি। আয়েশা বলছে, ডু ইউ হ্যাভ ফ্যাক্ট প্লিজ? হোয়াট আর টকিং অ্যাবাউট ম্যান, তুমি কি কও আমি বুঝি না। ফ্যাক্ট আঞ্চলিক ভাষা। তোমার কাছে বিড়ি আছে? তুই ছোট ছেলে, তুই বিড়ি চাইছে? আমার আব্বা চাইছে আমারে দিয়া। আমি কথা বুঝি নাই, না বুঝলে দেয়ার কোনো প্রশ্ন আসে? আবার যাচ্ছি কোরিয়া, আমার পাশে বসলেন একজন যাত্রী, উনি শুধু আমারে এরমেনু করতেছে। আমি এরম করি, এরম করে, আমি এরম করি, হে এরম করে। এখন ওর কথা আমি বুঝি না, ও আমার কথা বুঝে না। আমি আমাকে পানি দিচ্ছে। এরপরে চিন্তা করলাম, যদি আরেকটা কিছু কই গালি হয়ে গেল তো সর্বনাশ। আচ্ছা ওকে, I don't understand you, you don't understand me. তুমি আমারে বুঝো না, আমি তোমারে বুঝি না। এয়ারপোর্টে নামলাম, জিজ্ঞেস করলাম যে ভাই আপনার এই যাত্রী আমারে খুব সম্মান করলো, আদর যত্ন করলো, বুঝলাম না, উনি আমারে চিনে না, শুনে না, আমি কোরিয়াতে আসিও নাই। কই ইউ আর হোলি পারসন, তুমি হলা পবিত্র লোক।